হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একদমই ভালো নেই গাইস, আমার শরীরটা প্রচণ্ড পরিমাণ খারাপ। তো আমার কী হয়েছে আমি তোমাদেরকে এই মুহূর্তে জানাতে পারবো না, একটু সিক্রেট ব্যাপার আছে। আর সেকেন্ড কথা, আমার রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো কী রান্না করতে চলেছি। তো যাই হোক, তোমরা স্কিপ না করে কন্টিনিউ দেখবে। তো এখানে দেখতে পাচ্ছ টমেটো কুচি, আদা রসুন জিরে বাটা, এখানে চিকেন বিরিয়ানি সাইজ করে কেটে নিয়ে আসা, আর এখানে দেখো পুদিনা পাতা ধুয়ে রেখেছি। সাউথ ইন্ডিয়ান বিরিয়ানিতে মাস্ট পুদিনা পাতাটা লাগবে। এরপরে দেখতে পাচ্ছ এখানে আমি পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি, আর এখানে দেখো বিরিয়ানি মশলা, তার নিচে দেখো টক দই, আর এখানে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, তখন বাজে রাত 11:30 সামথিং। আর এখানে দেখতে পাচ্ছ ফ্যান দিয়ে দিয়েছি, ওপরে একটা ফ্যান, এত গরম পড়েছে কোনোভাবেই ওই ফ্যানটা দেখছো। এখানে দেখতে পাচ্ছ আমার শরীরটা বড্ড খারাপ, গরমে আমার অবস্থা দেখছো কী অবস্থা, এত গরম পড়েছে কয়েকদিন ধরে, জীবনটা যেন বেরিয়ে যাচ্ছে গরমে। আর এখন দেখো রাত 2টো বাজে আর এই সময় আমি ভিডিও করছি। আসলে বিরিয়ানিটা আমার সেদিন করা হয়নি, পরের দিন রান্না করছি। তো দেখো প্রথমে তেল দিয়ে নিয়েছি, তেল দিয়ে নিয়ে ভালো মতন তেলটাকে গরম করে নেব। এরপর গোটা গরম মশলা দেখতে পাচ্ছ কী কী আছে, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। এরপরে আমি দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। তোমাদের কথা বলতে বলতে আমি বিরিয়ানিটা টেস্ট করছি, বেশ ভালো হয়েছে খেতে। টমেটো কুচিগুলো এবার দিয়ে নেব। মেন কোর্স পুদিনা পাতা, এটা মাস্ট, এটা দিতেই হবে, নাহলে সাউথ স্টাইল বিরিয়ানি আর হবে না। পুদিনা পাতা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। আদা জিরে বাটা দিয়ে নিয়েছি, ভালো মতো কষিয়ে নিচ্ছি। বুঝতে পারছো কি সুন্দর লাগছে না দেখতে রেসিপিটা। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো বাড়িতে। এরপর দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। তোমরা খেয়ে দেখবে, এত টেস্ট খাবারটা, যারা খাওনি আর কি তাদেরকে বলছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে দিয়েছি চিকেন, নুন। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সাথে দেখা হবে আবার একটু নতুন ব্লগে। আর তোমরা যদি এরকম রেসিপি আরও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। তোমাদের সাথে দেখা হবে আবার একটি নতুন ব্লগের সাথে, বাই।